এভাবেও ফিরে আসা যায়। চলতি বছর আইপিএল টুর্নামেন্ট মুম্বাই ইন্ডিয়ান্স দলের দায়িত্ব গ্রহণ করার পর তাকে যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, ছাপ্পি, কালুয়া, এই সমস্ত তকমা পাওয়া ছেলেটা এই রকম নেক্সট লেভেল এডিটিং করার জন্য আমরা কোন অ্যাপটাই বেসিক্যালি ইউজ করি। তো এর জন্য আমরা ফার্স্টে হচ্ছে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমরা এখানে সার্চ মারবো জাস্ট ভিএন। ঠিক আছে, ভিএন বলে যে আমরা এই অপশানটা পাচ্ছি, ঠিক আছে, ফার্স্টে সেটাকে আমরা সার্চ করে নেব। দেখতে পাচ্ছ এখানে আমার যেহেতু ইনস্টল করা রয়েছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ ভিএন ভিডিও এডিটর অ্যান্ড মেকার। তো এইটাকে আমরা ফার্স্ট অফ অল আমরা ইনস্টল করে নেব আমাদের ফোনে। দেন চলো আমরা ভিএন অ্যাপটা খুলে নিই। দেখতে পাচ্ছ আমি ভিএন অ্যাপটা খুলে নিয়েছি। দেখো খোলার পরে দেখো আমার অনেকগুলো প্রজেক্ট করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো নতুন করে যখন আমরা প্রজেক্ট তৈরি করব তার জন্য আমরা কি নেব, এই যে প্লাস আইকনটা রয়েছে এখানে আমরা টাচ করব। তো প্লাস আইকন এখানে টাচ করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে নিউ প্রজেক্ট লেখা আছে। তো নিউ প্রজেক্টে আমরা এখানে অপশানে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে দেন তোমাদের কাছে নতুন একটা পেজ খুলে যাবে। তো এখান থেকে তোমাদের যে ভিডিওটা এডিট করতে চাইছো বা যে সমস্ত ফটো দিয়ে ভিডিও তৈরি করবে, তো সেই ফটোগুলো এখানে তোমরা নিতে পারবে। তো বেসিক্যালি আজকে তোমাদের ফটো দিয়ে কীভাবে আমরা একটা প্রফেশনালি ভিডিও তৈরি করা যায় সেইটা আজকে আমরা শেখাবো। তো চলো আমরা ফার্স্টে একটা ফটো সিলেক্ট করে নিই ব্যাকগ্রাউন্ডের জন্য। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ফার্স্টে এই ফটোটাকে ইউজ করে নিই। এই ফটোটা নিলাম। তো এরপরে আমরা চলে যাবো নেক্সট বাটনে যে চলে গেলাম। তো দেখো ভিএন অ্যাপটাতে এটা সরাসরি ইম্পোর্ট হয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ চলে এসেছে। ফাইলটা চলে আসলে তোমরা কি করবে, তোমরা এই ফার্স্ট উপরের দিকে দেখো যে অপশানটা রয়েছে এখানে টাচ করবে। তো দেখো এখানে বিভিন্ন শেপের ভিডিওগুলো করা যায়। তো বেসিক্যালি ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য 16:9 হচ্ছে আমরা ভিডিও রেশিওটাই সিলেক্ট করে থাকি। তো আমরা এটাকে বেসিক্যালি রিলসের জন্য তৈরি করব। তো আমরা এটা 9:16 সিলেক্ট করে নিয়েছি। তো এইবার আমরা এডিটিংয়ের কাজ শুরু করব। তো পেছনের যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটা একটু ভালো লাগছে না। তো চলো আগে ফার্স্ট একটু সেট আপ করে নেব। সেট আপ করার জন্য আমরা ক্রপ অপশনে চলে যাবো। ক্রপ চলে গেলে দেখতে হচ্ছে আমরা যেহেতু রিলসের জন্য এটা সিলেক্ট করেছি, তাই এটা 9:16 হবে। গেলাম, যাওয়ার পরে এটাকে আমরা মনে করলে অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে, তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিই। আমাদের স্ক্রিন সাইজ করে নেওয়ার পরে এখানে রাইট অপশানটা আছে, ব্যাস সিলেক্ট হয়ে গেল। তো আমি চাইছি এই পতাকাটাকে একটু ঘোরাতে। ঠিক আছে, তো ঘোরাতে গেলে আমরা কি করব, ঘোরাতে গেলে আমরা এই যে রোটেট অপশান দেখতে হচ্ছে, তো রোটেটে যাব। দেখতে পাচ্ছ এটা রোটেট ঘুরে যাচ্ছে। ঠিক আছে, ইভেন আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে ফ্লিপ করতে পারি। ঠিক আছে, এইভাবেও আমরা ঘোরাতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা ঘুরিয়ে নেব। তো এটাকে আমি ঘুরিয়ে নিলাম। তো যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে, একটু যদি একটু ব্ল্যাকিশ করা যায় বা একটু কালারটা যদি একটু কম করা যায় তো খুব ভালো লাগে দেখতে। তো এটার জন্য আমরা এটা ফার্স্টে সিলেক্ট করার পরে ফার্স্টে দেখো ফিল্টার বলে একটা অপশান রয়েছে। ফিল্টার বলে অপশানটাতে ক্লিক করার পরে দেখো এই সাইডে একটা অপশান রয়েছে অ্যাডজাস্টে আমি ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এক্সপোজার যেটা রয়েছে সেটা আমি অনেকটা কমিয়ে দেবো। ইভেন তার সাথে কন্ট্রাস্টও একটু কমিয়ে দেবো, ইভেন ব্রাইটনেসটাও একটু কমিয়ে দেবো। দেখো এটা হচ্ছে একটু লো লাইট যুক্ত হয়ে গেছে, তো দেখতে ভালো লাগবে আর ইনহ্যান্স লাগবে। তো এটাকে আমি অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে কি করব, এর সঙ্গে আমি হচ্ছে আরও লেয়ারিং অ্যাড করে দেবো। তো লেয়ারিং অ্যাড করার জন্য কী করবো, তোমরা দেখো উপরে যে একটা আইকন রয়েছে মাঝখানে ছবির আইকন, সেই প্লাস আইকনে আমরা টাচ করব। ঠিক আছে, তো করার পরে এখানে আবার তোমার ভিডিও বা ফটো ইম্পোর্ট করতে বলছে। তো আমরা বেসিক্যালি ফটো ইম্পোর্ট করব। তো ফটো ইম্পোর্ট আমরা এখান থেকে করে নিই। তো এখানে ক্লিক করলে আমরা ডাইরেক্ট গ্যালারিতে চলে গেলাম। তো এইখানে আমরা যেহেতু হার্দিক পান্ডিয়ার আজকে ভিডিও তৈরি করছি, এই ফটোটা আমি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছ এটা আমি পিএনজি ফাইলে অলরেডি করে রেখেছি। তো পিএনজি ফাইলে কিভাবে আমরা পিকচারগুলোকে কনভার্ট করব, এইটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা আমার নেক্সট ভিডিওটা দেখে নেবে। তো ওখানে কিভাবে পিএনজি ফাইলে কনভার্ট করব, কোন সাইট থেকে করব আমি তোমাদের বলে দিয়েছি। ইভেন ডেসক্রিপশনে, এই ভিডিওটা ডেসক্রিপশনে আমরা পিএনজি ফাইলে কীভাবে পরিবর্তন করবো সেটা পর্যন্ত আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে। তো অ্যাডজাস্ট করে আমি এটা ছোটো বড়ো করে নেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে অ্যানিমেশন দেবো। তো অ্যানিমেশন দেওয়ার জন্য দেখো এটাকে ফার্স্ট আমরা টাচ করব।
টাচ করলে দেখো উপরে দেখো অনেকগুলো অপশান রয়েছে, এর মধ্যে দেখো মোশান বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। তো মোশানে ক্লিক করলে দেখবে বিভিন্ন চলে আসলো, এবং তার মধ্যে আমি যে কোনো একটা অ্যানিমেশন তোমার ইচ্ছা খুশি মতো তুমি দিতে পারো। তো আমি বেসিক্যালি এই অ্যানিমেশনটা দিলাম, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইবার কী করব, দেওয়ার পরে পিছনের যে পিকচারটা রয়েছে এটা একটু ব্লোয়ার করে দিলে একটু দেখতে ভালো লাগে, ঠিক আছে। দেখো আমি এটা চালাই, দেখো এখন কেমন লাগে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এইভাবে চলছে। তো দেখতে লুকিং ওয়াইজ মোটামুটি লাগছে। তো এটাকে আরও একটু আমরা ভালো করব, তো সেটার জন্য কী করব, তো পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখো এখানে ব্লোয়ার বলে একটা অপশান রয়েছে। ব্লোয়ার অপশানে গিয়ে আমরা বেসিকে যাব, দেন একটু ইন্টেন্সিটি একটু কমিয়ে দেবো, ঠিক আছে। 22 বা 20 রাখলে যথেষ্ট। দেখো এটা দেখতে যথেষ্ট ভালো লাগছে। এবার এইটাকে আমরা জুম ইন বা জুম আউট করব, তাহলে আরও দেখতে ইনহ্যান্স লাগবে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর আমরা যে জুম অপশানে যাব, দেন আমরা এটাকে জুম আউটও করতে পারি, জুম ইন করতে পারি, মুভ রাইট, মুভ লেফট করতে পারি। তো আমাদের নিজের ইচ্ছা মতো আমরা করতে পারি। তো আমি এটাকে বেসিক্যালি মুভ রাইট করে দিলাম। তো এবার অ্যানিমেশন দিয়ে আমার কমপ্লিট। এবার দেখা যাক কেমন দেখতে লাগছে জিনিসটা। এই যে দেখতে পাচ্ছ আমার অ্যানিমেশনটা দেওয়া সারা। তো এইভাবে আমরা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার তৈরি করে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি, এবং আমাদের নিজস্ব যে ভিডিওগুলো রয়েছে আমরা আরও ইনহ্যান্স করে আরও লুকিং ওয়াইজ দেখতে ভালো করতে পারি। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।